হ্যালো গাইস, আজকে আমি তোমাদের ডিমের একটা রেসিপি দেখাবো, যেটা রাতে রুটি বা পরোটা, লুচি সব কিছুর সাথে তোমরা খেতে পারবে। যেরকম ফার্স্টেই আমি একটু ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, তারপরে দিলাম পেঁয়াজ, টমেটো কুচি দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে তোমাদের ভেজে নিতে হবে। তারপরে আমি এর মধ্যে একটুখানি নুন, হলুদ, একটু গুঁড়ো লঙ্কাও দেবো, তার সাথে একটু দেবো ওর মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে, যেমনটা আমি তোমাদের বললাম হালকা ভাজা ভাজা করে নিয়ে এবার দেখো এর মধ্যে আমি দিয়ে দেবো একটু গুঁড়ো লঙ্কা। এবার পাশেও আমি তার সাথে করছিলাম পটলের দই দিয়ে একটা রেসিপি, ওটা আমি নেক্সট ভিডিওতে তোমার সাথে শেয়ার করব। তো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব দিয়ে ভালো করে ভাজা ভাজা করে এবার তার মধ্যে আমি একটু জল দিয়ে একটু দই দেবো। ঠিক আছে, টক দই দিলে একটু টেস্টটা আরও বেশি ভালো লাগে। অ্যাকচুয়ালি এটা আমরা বলে থাকি ডিমের তেলানি, অনেকেই হয়তো জানো রেসিপিটা, আবার অনেকে জানো না। তো তারপরে টক দই দিয়ে ভালোভাবে আমি একটু কষিয়ে নিয়ে একটু মাখা মাখা হলে, যখন কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে, তখন আমি এর মধ্যে এই যে দেখো জল দিয়ে দিলাম। এবার একটু এটাকে পুরো একদম গ্রেভি টাইপের করব। তার উপর আমি কাঁচা ডিমটাকে নিয়ে ভেঙে ভালো করে ভাঙবো, ভেঙে ওর মধ্যে এমনভাবে দেবো, দেখো কালারটা কি দারুণ এসছে। এবার এটা হয়ে গেল, এর মধ্যে এবার দুটো ডিম ভেঙে আমি দিয়ে দেবো। একটু স্বাদের জন্য ধনেপাতা ইউজ করেছি আমি, অনেকে ইচ্ছা হলে দিতেও পারো, অনেকে নাও দিতে পারো, এটা যার যার চয়েস। তো এবার দেখো দুটো ডিম ভেঙে আমি দিয়ে দিলাম। এবার এটা নর্মালি এর ওপর থেকে আমি একটু নুন আর একটু গোলমরিচ ছড়িয়ে দেবো, দিয়ে এটাকে আমি পুরো ঢাকা দিয়ে দেবো। এটা দেখতে যেরকম হয়েছে, খেতেও হেভি টেস্টি হয়। তো দেখো এবার আমি আস্তে করে আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। এবার আরেকটু কয়েক মিনিট পর, এই ধরো 5 থেকে 10 মিনিট পর এটাকে আমি খুলবো। এটা ভাপেই অনেকটা হবে। এই দেখো হয়ে গেছে আমার ডিমের তেলানি রেডি। তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এটা রাতের ডিনারের সবথেকে বেস্ট রেসিপি, খুব ভালো লাগে খেতে, একদম ভাপা ডিম যেটা হয়। তো বাই, টাটা, আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।